শয়তান আমাদের প্রাণের শত্রু, আমাদের বাবা মায়ের শত্রু, সমস্ত মানবতার শত্রু। এই শয়তানের কারসাজি থেকে, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য ব্যবস্থা হলো আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ বলছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপরে ভরসা করছে, শয়তান তাদের বিরুদ্ধে কার্যকর কোনো কিছু করার শক্তি শয়তানের নাই। তাদের যারা আল্লাহর উপরে ভরসা করে, শয়তান তাদেরকে প্ররোচিত করতে পারে না, ধোঁকা দিতে তাদেরকে পারে না। আর যদি কারো আল্লাহর উপরে ভরসা থাকে যুদ্ধের ময়দানে এবং সর্বত্রে তার সে বীর থাকে, কখনো ভীরু কাপুরুষ হয় না। কারণ তার প্রতিটি মুহূর্ত সে ভরসা করে আসে তার রবের উপরে। যা কিছু হবে আমার রব আমার জন্য সাহায্য করবে, সে কিসের ভয়? একবার মদিনা মুনাওয়ারায় এমন হলো, একটা বিকট এক আওয়াজ শোনা গেল। সাহাবা ইকরাম ভাবলেন যে কোনো বহির্শত্রুর আক্রমণ হয়েছে। একই সাথে তারা চিৎকার করে উঠছে, হয়তো মদিনায় হামলা চালিয়ে দিবে। তারা ঘাবড়ে গিয়ে যেদিকে আওয়াজ আসছিল সেদিকে যাচ্ছিলেন। সাহাবা ইকরাম দেখলেন যে আল্লাহর নবী অলরেডি সেখানে ঘুরে আসছেন, কাঁধের মধ্যে তলোয়ার ঝুলানো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে আল্লাহর নবী সেখান থেকে এসে বলছেন, লাম তুরাউ লাম তুরাউ, ভয় পেও না, ভয় পেও না, এমন কিছুই হয় নাই, আমি নিজে সেখান থেকে দেখে আসছি। মদিনার বাদশা একা একা কী করছেন? যার উপরে শত্রুরা হামলা চালালে, যিনি সেনাপতি, যিনি রাষ্ট্রনায়ক, তিনি একা একাই ভয়ের দিকে এগিয়ে গিয়ে সবাইকে নির্ভীক করছেন, ভয়মুক্ত করছেন যে তোমাদের কোনো কি নাই, ভয় নাই। এই বাহাদুরি কেন আসছে মানুষ? কারণ তিনি সর্বদাই ভরসা করতেন কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে যেভাবে ভরসা করা উচিত সেইভাবে ভরসা করতে, তাওয়াক্কুল করতে, আল্লাহ পাক তোমাদেরকে সেইভাবে রিজিক দান করতেন যেভাবে পাখিকে আল্লাহ পাক রিজিক দান করেন। তাকাদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখি সকালবেলা যখন তার বাসা থেকে বেরিয়ে যায় তখন আল্লাহর নবী বলেন খালি পেটে থাকে, সারা রাত ঘুমিয়েছে পাখি তার বাসায়, সকালবেলা যাচ্ছে খালি পেটে। কিন্তু বিকালবেলা সন্ধ্যার আগে যখন পাখি তার বাসায় ফিরছে, ওয়া তারুহু বিতানা, পেট ভরা অবস্থায় পাখি ফিরতেছে। আচ্ছা, পাখি কি মতিঝিলের কোনো অফিসে চাকরি করে? কারওয়ান বাজারে, শেরে বাংলা নগরে? কার উপরে ভরসা করে পাখি যায় সকালে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে। আমার প্রিয় ভাইরা, আমাদের দিলে যে সত্যিকার ঈমান আছে তার দলিল হলো ঘাবড়ে না গিয়ে আল্লাহর উপরে ভরসা করা। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার হলো ওই সকল লোক, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে তারা যখন আল্লাহ পাকের জিকির করে তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে ভরসা করে। তাহলে প্রকৃত ঈমানদার ওই সকল লোক যারা কী করে? ভরসা করে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আমার প্রিয় ভাইরা, মানুষের মধ্যে সবর কম থাকে, কোনো কষ্ট আসলে সহ্য ক্ষমতা কম থাকে, অল্পতেই অসহিষ্ণু হয়ে উঠে, ধৈর্য বিরোধী কাজ করে, চিৎকার করে, মাথা ফাটায়, বিভিন্ন রকমের কাজ করে, চিল্লাপাল্লা করে। কিন্তু আপনার সবর করতে হবে যে কোনো প্রশ্নে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ সবর করেছিলেন! 40টি বছর তার এমন ছেলে, যেই ছেলেকে সর্বদা চোখে চোখে রাখতেন, হযরত ইউসুফ তাকে হারিয়ে ফেললেন 40টি বছরের জন্য। তার জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল।
কিন্তু তিনি এক মুহূর্তের জন্য ধৈর্য হারাননি। আল্লাহ পাকের জাতের বিরুদ্ধে, আল্লাহর সত্তার বিরুদ্ধে কেন আল্লাহ পাক ইউসুফকে তার চোখের সামনে থেকে সরিয়ে দিলেন, কখনোই কোনো অভিযোগ অনুযোগ করেননি, শুধু কান্নাকাটি করেছেন, দরখাস্ত করেছেন আল্লাহর কাছে। চিল্লাপাল্লা কান্নাকাটি করে আসলে কোনো উপকার হয় না, বরং সবরে জামিল এখতিয়ার করে, ধৈর্য ধারণ করে কি করতে হয়, পরিস্থিতি করতে হয়। এই জন্যই কারো যদি ছোটোবেলায় ছেলে হোক বা মেয়ে হোক, কন্যা সন্তান অথবা পুত্র সন্তান ছোটোবেলায় মৃত্যুবরণ করে, আর সে আল্লাহ পাকের সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নেয় এবং আলহামদুলিল্লাহ পড়ে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক সবই জানেন, তারপরেও জিজ্ঞাসা করেন এ আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার কলেজার টুকরা সন্তানকে উঠিয়ে আনছো আমারই নির্দেশে। আল্লাহ পাক জানেন, তারপরেও জিজ্ঞাসা করেন আমার বান্দা কি বলেছে। তখন ফেরেশতারা বলে ইয়া আল্লাহ, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ অনুযোগ করেনি, ধৈর্য ধারণ করেছে এবং আলহামদুলিল্লাহ পড়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা আমার ওই বান্দার জন্য বেহেশতে একটা প্রশংসার ঘর তৈরি করো, প্রশংসার এক রাজপ্রাসাদ তৈরি করো আমার বান্দার জন্য, যার কলেজার টুকরাকে আমি নিয়ে আসার পরেও সে ধৈর্য হারা হয় নাই, বরং আমার প্রশংসা জ্ঞাপন করেছে। আপনার যদি আল্লাহর উপরে, আপনার আমার যদি আল্লাহর উপরে ভরসা হয়, ওই সবর আপনার আমার দিলের মধ্যে আসবে, ওই সহ্য ক্ষমতা দিলের মধ্যে আসবে। এই জন্য কোরআনে কারিমে এই তাওয়াক্কুল আর সবরকে পাশাপাশি রাখা হয়েছে। আল্লাহ বলেন যে আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বড় নিয়ামত দুনিয়া আখিরাতের আলোচনার শেষে আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করেছে তাদের রবের উপরে ভরসা করেছে। তাহলে আপনি যদি আল্লাহর উপরে আপনি আমি ভরসা করতে পারি, ইনশাআল্লাহ আপনার আমার উপরে ধৈর্যের মতো মহান চরিত্র ইনশাআল্লাহ সৃষ্টি হয়ে যাবে।